হাই ফ্রেন্ডস, আজ আমি সকালবেলা উঠে দেখি আমার হাজব্যান্ড খাসির মাংস নিয়ে এসছে। যথারীতি খাসির মাংসের কষাই করব। তো মাংসটা একটা গামলায় ঢেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর মাংসের মধ্যে লবণ, হলুদ আর মাদার ডেয়ারির দই দিয়েছি। দইটা ভীষণ ভালো, তোমরা একবার ইউজ করতে পারো। খুব কম, মানে টক বেশি না, মাংসে দেওয়ার জন্য খুব ভালো। তা দই, লবণ আর হলুদ দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। তা আমি 2 ঘন্টার মতন রেখেছিলাম। যে যেরকম পারো সেরকমভাবেই রাখবে। খাসির মাংস যত ম্যারিনেট করে রাখা যায় ততই সুস্বাদু হয়। তারপর কিছু মশলা নিয়ে নিলাম। দেখানোই আছে কী কী মশলা নিয়েছি। একটা শুকনো প্যানে মশলাটা নিয়ে ড্রাই রোস্ট করতে হবে। আমি ড্রাই রোস্ট করার পর মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। দেখো, এই মশলাটা লাগবেই খাসির মাংসে দেওয়ার জন্য, তাহলে টেস্টটা অন্যরকম হবে। তারপরে আরেকটা মিক্সিতে কিছুটা রসুন, পেঁয়াজ, আদা নিয়ে পেস্ট করতে হবে। তার সাথে আমি শুকনো লঙ্কাও দিয়েছিলাম। ভালো করে পেস্ট করে রাখতে হবে। তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে আলু ভালো করে ভেজে নিতে হবে। যে যেরকমভাবে পছন্দ করো, আমি একটু লাল লাল করে, বেশি লাল লাল করে ভেজেছি। ওই তেলেই কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন হওয়া পর্যন্ত। তারপরে ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা পেস্টটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলার থেকে। অনেক ভালো করেই কষাতে হবে, সবাই জানো। তাও আমি যেরকম করি আমি সেটাই বলছি। মশলাটা ভালো করে কষানোর পর সেই গুঁড়ো করা যে মশলাটা, সেটা আমি অল্প করে অর্ধেকটা এই কষানো মশলার মধ্যে দিলাম, আর অর্ধেকটা আমি আবার পরে দেব। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তারপরে খাসির মাংসটা দিয়ে আমি আরও ভালো করে কষাবো।